হোয়াট আ পারফরমেন্স বাই অ্যান্থনি কি শুরু করে দিল। কার্লো আনচেলত্তিকে কি দেখাচ্ছেন অ্যান্থনি নিজের ঝলকটা। অ্যান্থনিকে ব্রাজিলের স্কোয়াডে রাখেনি কার্লো আনচেলত্তি, কিন্তু অ্যান্থনি ওই দিক দিয়ে মনটা না দিয়ে এখন রিয়াল বেটিসে নিজের পুরোটা দিয়ে চালিয়ে যাচ্ছেন এবং প্রতি ম্যাচে হচ্ছেন সফল। একেই তো বলে দ্য রিয়েল গড। রাইট নাও হিজ পারফরমেন্স ইজ বেস্ট। গতকাল রাতে রিয়াল বেটিসের হয়ে অ্যান্থনি মাঠে নেমে 87 মিনিট মাঠে থেকেছেন, যেখানে একটি গোল করেছেন, 18টি অ্যাকুরেসি পাস দিয়েছেন, 4টি শট নিয়েছেন, যেখান থেকে 2টি ছিল শুট অন টার্গেট, সেই সাথে একটি চান্স ক্রিয়েট করেছেন অ্যান্থনি এবং সব মিলিয়ে অ্যান্থনি রেটিং পেয়েছেন 8। হ্যাঁ দর্শক, গতকাল রাতে ম্যাচটিতে দুর্দান্ত পারফরমেন্স করায় অ্যান্থনি 8 রেটিং পেয়েছেন। দর্শক, এই সিজনে অ্যান্থনি রিয়াল বেটিসে কেমন পারফরমেন্স করেছেন একটু দেখুন এই ছবিটার দিকে। হ্যাঁ দর্শক, এটা অ্যান্থনির এই সিজনের পারফরমেন্স, যেখানে সবুজ বাতি এবং নীল বাতি জ্বলে আছে অ্যান্থনির নামের পাশে, আছে একাধিক গোলের সাথে অ্যাসিস্টও। এখন রিয়াল বেটিসের প্রধান তারকা বনে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কার্লো আনচেলত্তি এই বিষয়গুলো লক্ষ্য করছেন না, কেননা তিনি এই সিজনে এত দুর্দান্ত পারফরমেন্স করার পরও তাকে স্কোয়াডে রাখেনি। হ্যাঁ দর্শক, ব্রাজিলের আগামী ম্যাচগুলোতে অ্যান্থনি স্কোয়াডে নেই, কিন্তু রিয়াল বেটিসের হয়ে মাঠে নেমে একের পর এক জাদু দেখিয়ে চলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আমি জানি না অ্যান্থনির কাছে কি কমতি ছিল যার কারণে কার্লো আনচেলত্তি তাকে ব্রাজিলের স্কোয়াডে রাখেনি। দর্শক, বর্তমান সময়ে যদি আপনি পারফরমেন্সের দিকে লক্ষ্য করেন তাহলে অ্যান্থনি ব্রাজিলের স্কোয়াড অবশ্যই ডিজার্ভ করে, কিন্তু এবারও তার ভাগ্যটা খুলল না ব্রাজিলে। এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেডে তার এমন পরিণতি ঘটেছে। সর্বশেষ রিয়াল বেটিসে এসে নিজেকে মেলে ধরতে পারছেন দ্য রিয়েল গড অ্যান্থনি।